আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম মানুষকে চরিত্র, আদর্শ, সভ্যতা, মানবতাবোধ, মূল্যবোধ শিক্ষা দিয়ে থাকে। ইসলামের নির্দেশনার মধ্যে রয়েছে যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ। তো সমাজ দেশ পরিচালনার দায়িত্ব যাদের উপর ন্যস্ত হয়ে থাকে তারা হলেন শাসক শ্রেণী। তারা দেশ ও জাতির আস্থা ও বিশ্বাসের জায়গা। তারা হবেন সকলের জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ, আস্থাভাজন মানুষ। কিন্তু শাসক শ্রেণীর মধ্যে মাঝে মাঝে এমন লোক পাওয়া যায় যে স্বভাবজাত মিথ্যুক, মিথ্যাবাদী, দুঃখাবাজ, প্রতারক, নাগরিকদের সাথে মিথ্যা বলে বেড়ায় এবং প্রতারণা করে, সত্য কথা বলে না। এইরকম যখন কোনো শাসক হয় বা শাসক শ্রেণীর লোকেরা স্বভাবগতভাবে যদি মিথ্যাবাদী হয়, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে, সদা মিথ্যাচার করে, অপবাদ দান করে, ক্ষতি সাধন করে, তাইলে এই ধরনের শাসক শ্রেণী যারা হয়ে থাকে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আমরা হাদিস শরীফ থেকে জেনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতবাউল মুমিনু আলাল খেলালে কুল্লিহা ইল্লাল খিয়ানাতু ওয়াল কাযিব। যে মুমিনের স্বভাবে সব ধরনের দুর্বলতা থাকতে পারে, তবে বিশ্বাস ভঙ্গ করা এবং মিথ্যা কথা বলা, এই দুইটা মুমিনের স্বভাব, মুমিনের চরিত্রে থাকতে পারে না। আল্লাহ রসুল বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। যে সত্য কথা বলা, সততা, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, নাজাত দেয়, আর মিথ্যাবাদিতা, মিথ্যাচার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রসুল বলতে বলতে এও বলেছেন যে ইজা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতানে মা জা আবিহি। যে বান্দা যখন একটা মিথ্যা কথা বলে তখন তার সাথে থাকা ফেরেশতা 1 মাইল দূরে চলে যান। এই মিথ্যা বলার কারণে তার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধের কারণে তার সাথে থাকা ফেরেশতা 1 মাইল দূরে চলে যান। নাউজুবিল্লাহ, কত বড় মহাপাপ। এখন আমরা এই নিকট অতীতে শাসক শ্রেণীদেরকে দেখলাম যে সর্বস্তরের লোকেরা তারা শুধু মিথ্যাচার করে যাচ্ছে, অপবাদ দিয়ে যাচ্ছে, জাতির সাথে প্রতারণা করছে, যে জাতিকে ধোঁকা দিচ্ছে। এই ধরনের মানুষের প্রতি আর নাগরিকদের, দেশের লোকদের আর আস্থা বিশ্বাস থাকে না। এদের পরিণাম সম্পর্কে আল্লাহ রসুল বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের দিন এদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, পরিশুদ্ধ করবেন না, পরিচ্ছন্ন করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব রয়েছে তাদের জন্য। এই 3 শ্রেণী হলো, 1 নম্বর শাইখুন জানিন, বেবিচারী বৃদ্ধ। যে বৃদ্ধ বেবিচারে লিপ্ত হয়, তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ও মালিকুন কাজ্জাব, চরম মিথ্যুক শাসক, চরম মিথ্যাবাদী শাসক। ও আইলুল মুস্তাকবির, আর 3য় ব্যক্তি হচ্ছে দরিদ্র, অহংকারী দরিদ্র ব্যক্তি। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তো এই হাদিসে আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, যাদের দিকে তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, যাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এর অন্যতম একজন ব্যক্তি হচ্ছে মালিকুন কাজ্জাব, ওই শাসক, ওই বাদশাহ যে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। তা আমরা নিকট অতীতে চরম মিথ্যুকদেরকে দেখেছি, যারা যাদের সাথে মিথ্যাচার করে গেছে, ও মাঝে দুঃখা প্রতারণা করেছে, আস্থা বিশ্বাস নষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের শাসক শ্রেণীকেও সুন্দরভাবে দেশ চালানোর তৌফিক দান করুন, দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করুন, এবং তারা যেহেতু দেশবাসীর আস্থা এবং বিশ্বাসের জায়গা, এইরকম শাসকই আমরা যে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে থাকি। আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা খিয়ারানা ওয়া আবঈদ আন্না শিরারানা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।